540 কতগুলো জোড় ভাজক রয়েছে। আমরা পূর্বে সলভ করলাম একটা টাইপ নিয়ে, সেটা হচ্ছে বিজোড় ভাজক কিভাবে নির্ণয় করতে হয় কোনো সংখ্যার। এখানে আমরা আলোচনা করব কোনো সংখ্যার জোড় ভাজক কিভাবে নির্ণয় করা যায়। আমরা 540 গুণিতকগুলো আগের মতোই বের করে ফেলি। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 270, এবং আমরা যদি 217কে 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 135, এবং আমরা যদি 135কে 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 45, এবং 45কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 15, এবং 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 5। তাহলে আমরা যদি গুণনীয়কগুলো ডান সাইডে লিখি, 540 সমান হচ্ছে, এখানে 2 আছে 2টা, 3 আছে 3টা, এবং 5 আছে 1টা। তাহলে 2 একবারে লিখে ফেলি। 2 কয়টা? 2 হচ্ছে 2টা, তাহলে 2 এর পাওয়ার 2 একবারে লিখি। এবং এখানে 3 আছে কয়টা? 3 আছে 3টা, এই যে 3টা আছে, এই 3টা একবারে আমরা পাওয়ার আকারে লিখব। সেটা হচ্ছে 3 এর উপরে 3 গুণ 5 কয়টা? 5 আছে 1, তাহলে আমরা একবার 5 লিখে দেব। ওকে, তাহলে আমাদের যেহেতু এখানে জোড় সংখ্যক ভাজক বের করতে হবে, তাহলে আমাদের প্রথমে মোট ভাজক বের করে নিতে হবে। জোড় সংখ্যক ভাজক বের করতে গেলে আমাদের প্রথমে যে মোট ভাজক আছে সেটা বের করতে হবে। মোট ভাজক, হবে এখানে মোট ভাজক হবে 2 এর পাওয়ার কত? 2, তাহলে আমরা এখানে 2 লিখব, তার সাথে যোগ 1 হবে, যোগ 1, এবং তাদের সাথে গুণ হবে। 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ শুধু পাওয়ারগুলো নেব, তার সাথে 1 যোগ করব আর গুণ করব। এটা হচ্ছে মোট ভাজক নির্ণয়ের পদ্ধতি। এবং পরে কত হচ্ছে? 5, 5 এর পাওয়ার কত? 1, অর্থাৎ এখানকার পাওয়ার কত? 1। তাহলে আমরা যদি গুণ করে ফেলি, এখানে পাচ্ছি হচ্ছে 3, পরে পাচ্ছি হচ্ছে 4, এবং পরে হচ্ছে 2। তাহলে গুণ করলে পরে পাচ্ছি আমরা 4 2 8, 2 3 8 হবে 24। তাহলে এই যে 240 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা মোট ভাজক সংখ্যা হচ্ছে 24। এখন আমাদের যেহেতু জোড় ভাজক বের করতে বলছে, তাহলে আমাদের কিন্তু বিজোড় ভাজকটা আগে বের করতে হবে। বিজোড় ভাজক থেকে আমরা যদি
বিজোড় ভাজকটা নির্ণয় করতে হবে। তাহলে মোট ভাজক থেকে যদি আমরা বিজোড় ভাজকটা বাদ দেই, বিজোড় ভাজক বিজোড় ভাজক কয়টি হবে? বিজোড় সংখ্যা কয়টি আছে এখানে? 3, 5। তাহলে তার পাওয়ার কত? 3, 3 এর পাওয়ার হচ্ছে 3। 3 এর সাথে 1 যোগ হবে, 3 যোগ 1 ব্র্যাকেট আর 5 এর পাওয়ার কত? 5 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে 1 এর সাথে আমরা 1 যোগ করে দেব। এখানে 4 এবং 4 হলো কত? 8। গুণফল হচ্ছে আমরা একবারে লিখি 8। এখন আমরা যদি মোট ভাজক 24 থেকে যদি আমরা 8 বাদ দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 16। আমরা বাম দিকে লিখি কতগুলো জোড় ভাজক আছে। সুতরাং আমরা আগের পদ্ধতির মতো জোড় ভাজক নির্ণয় করতে পারি। মোট কতগুলো ভাজক হবে সেগুলো বের করতে হবে এবং সেটা থেকে বিজোড় সংখ্যক ভাজক বের করে মোট ভাজক থেকে বিজোড় সংখ্যক বিভিন্ন চাকরি পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু আমরা প্রশ্নগুলো যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে যে কোনো পরীক্ষায় আসলে আমরা সহজেই পাবো। তো আমরা অনুরূপ প্রশ্ন সলভ করি। এখানে হচ্ছে 1008। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 504। এবং আমরা যদি 504 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 252। এবং 252 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 126। তাহলে পাবো হচ্ছে 63। এবং 63 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 21। এবং 21 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 7। এর গুণগুলো সাজিয়ে লিখি। 1 0 0 8 সমান পাচ্ছি হচ্ছে এখানে 2 পাচ্ছি কয়টা? 1 টা 2 টা 3 টা 4 টা। তাহলে 2 এর উপরে একবারে লিখব 2 দিব কত? 4 গুণ তারপর 3 পাচ্ছি কয়টা? 3 পাচ্ছি হচ্ছে 2 টা। তাহলে 2 এর উপরে স্কয়ার এবং গুণ 7 পাচ্ছি 1। তাহলে 7 এর উপরে তাহলে 7 এর উপরে লিখব
পাওয়ার কত 2, 2 এর সাথে কি করতে হবে, 2 এর সাথে আমাদের 1 যোগ করা হবে। এবং এখানে 7 বিজোড়ের পাওয়ার কত, 1, তাহলে 1 এর সাথে আরো 1 যোগ করা হবে ব্র্যাকেটে যোগ 1। আমরা যদি এখানে গুণ করে ফেলি যোগ করে, তাহলে প্রথমে পাচ্ছি 3 এর সাথে যদি আমরা এখানে পাচ্ছি 2, তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে আমরা যদি এখন 30 থেকে 6 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 24। অর্থাৎ আমাদের জোড় ভাজক রয়েছে 24টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব